কি মোটিভেশন পেতে চাও? জীবনে মোটিভেট হওয়াটা খুব দরকার। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার খারাপ পরিস্থিতির থেকে, তোমার অভাব অনটন, তোমার এই আর্থিক অসচ্ছলতা থেকে বড় মোটিভেশন আর কি কিছু হতে পারে? না, তোমার খারাপ পরিস্থিতির থেকে, তোমার এই দুঃসময়ের থেকে পৃথিবীতে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। আসলে যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী তারাই দিন শেষে গন্তব্যে পৌঁছায়। হ্যাঁ, তোমাকে বলবো, তোমার যন্ত্রণাটাকে তোমার মোটিভেশন করো, তোমার দুঃসময়কে তোমার মোটিভেশন তৈরি করো, কারণ এর থেকে বড় মোটিভেশন আর কিছুই নেই। আর তারপরে দেখো কে তোমাকে সফল হতে বাধা দেয়, কে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। মনে রাখবে, ভিড় সর্বদা সেই পথ অনুসরণ করে যার সহজ মনে হয়, তবে এর অর্থ এই নয় ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে। নিজের পথ নিজেই বেছে নিতে হবে। হ্যাঁ, দিন শেষে তোমাকে নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে। এটাই দুনিয়ার নীতি। হ্যাঁ, তোমার নিজের পথ তোমাকে নিজেকেই তৈরি করে নিতে হবে, কারণ তোমার চেয়ে ভালো কেউ আর তোমাকে চেনে না, তোমার চেয়ে ভালো কেউ আর তোমাকে জানে না। তাই ভিড়কে অনুসরণ না করে ভিড় থেকে বাইরে বেরিয়ে এসো, কেননা তোমার বাকি পথটা তোমাকে একাকেই পাড়ি দিতে হবে। জেনে রেখো, সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়, আর ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তোমার ভেতরে যদি হেরে যাওয়ার ভয় থাকে, তাহলে কখনোই জেতার আশঙ্কা করো না, কারণ সূর্যের মতো হতে গেলে রোজ তোমাকে সূর্যের মতো উঠতে হবে, সূর্যের মতো করে পুড়তে হবে। আর এটাই হচ্ছে নিয়ম। সূর্যের মতো পুড়ে তোমার চারপাশটা আলোকিত করার চেষ্টা করো। যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে, মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে, কান্নাকাটি করছে, তখন তুমি বুঝবে, হ্যাঁ, তখন তুমি বুঝে নেবে যে তুমি সঠিক পথেই গেছো, তুমি তোমার সঠিক গন্তব্যেই আছো। তাই কারোর কথায় কান দিয়ে তুমি তোমার জ্ঞান থেকে সরে যেও না। পরের পরামর্শকে প্রাধান্য দিয়ে কখনো তোমার নিজের সিদ্ধান্তকে অবহেলা করো না, কারণ পৃথিবীতে বিবেকের থেকে বড় আদালত আর কিছুই থাকতে পারে না। তাই আবেগ থেকে না ভেবে নিজের বিবেককে সবচেয়ে বেশি প্রাধান্য দাও। তোমার আশা এমন হওয়া উচিত যেন সেই আশা তোমাকে গন্তব্যে নিয়ে যাবে, আর তোমার গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখাবে, আর তোমার জীবনযাপন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখাবে, এবং সবশেষে সম্পর্কটা এমন হওয়া উচিত যা তোমাকে এটা মনে রাখতে বাধ্য করবে। তাই তোমার ভেতরে সাহস রাখো, সেই মুহূর্তটাও আসবে। এই দুঃসময়টা থেকে যাবে না, তোমার খারাপ পরিস্থিতি চিরদিন থেকে যাবে না। নিঃসন্দেহে এই মুহূর্তটাও একদিন কেটে যাবে। হ্যাঁ, এই মুহূর্তটাও একদিন গত হয়ে যাবে। শুধু ধৈর্য ধরতে শেখো, মনের আশাটাকে বাঁচিয়ে রাখতে শেখো, চেষ্টা আর পরিশ্রমকে হৃদয়ে ধারণ করে দেখবে তোমার ভালো সময় অবশ্যই 100% আসবে। প্রিয় বন্ধু, তোমাকে বলবো, জীবনে সফল হতে চাইলে কথা বলার থেকে শোনার অভ্যাসটা গড়ে তোলো। হ্যাঁ, জীবনে সফল হতে চাইলে কথা বলার থেকে কথা শোনার চেষ্টা বেশি করো, কারণ তুমি হয়তো এটা আগেও শুনেছ যে জ্ঞানীরা সবসময় কথা কম বলে আর কাজ বেশি করে, তাই তারা সফল হয়েও যায় আর অন্যের থেকেও সবসময় সামনে এগিয়েও থাকে। তুমি যত কম কথা বলবে, তোমার সমস্যার আশঙ্কা ততই কম হবে, তোমার কাছে সমাধানের পথটাও ততই পরিষ্কার হবে। মনে রাখবে, লক্ষ মানুষের সাহসের পরীক্ষা নেয়, আর যারা ঢেউয়ের ভয় থাকা সত্ত্বেও নৌকা পারাপার হয়, যারা ঢেউয়ের কোনো তোয়াক্কা না করেই নৌকায় উঠে যায়, দিন শেষে সেই মানুষটাই কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে। তাই জীবনের সমস্যা দেখে তোমার লক্ষ্য থেকে দূরে সরে যেও না। জীবনে যতই কষ্ট, যতই দুঃখ, আঘাত আসুক না কেন, মনে রাখবে, সূর্য যতই প্রবল হোক না কেন, সূর্য কখনো সাগরকে শুকিয়ে ফেলতে পারে না। আর ব্যর্থতা আমাদের জীবনে তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দেই, যখন আমরা হাল ছেড়ে দেই, নিজের উপর আর ভরসা রাখতে পারি না, আর তখনই আমাদের জীবনে ব্যর্থতা আসে, আর তখনই আমরা পরাজিত হয়ে যাই আর ভেবে নেই
যে আমার দ্বারা আর সফল হওয়া সম্ভব নয়, আমার দ্বারা আমার লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। মনে রেখো, অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়, যারা মেহনত করতে জানে, যারা ধৈর্য ধরতে জানে। দিন শেষে সফলতা তাদেরই হবার কথা। তাই নিজেকে আলোকিত করতে হলে পরিশ্রম তোমাকে করে যেতেই হবে, কর্মের সাথে সম্পর্ক তোমাকে গড়ে তুলতেই হবে, আর সেই সম্পর্কই সফল বানিয়ে দেবে। হ্যাঁ, সেই সম্পর্কটাই তোমাকে একদিন সফল বানিয়ে দেবে, তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। মনে রেখো, আজ যেটা তোমার কর্ম হবে, কাল সেটাই হবে তোমার নাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল স্বপ্নের ফ্লাইটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।